বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু আর থামছেই না। কিছু সার রোদে দিয়েছিলাম, সেটাও শুকাতে পারছি না। শীতের কিছু বীজ বসাবো, সেটারও সাহস পাচ্ছি না। বাগানে এসে শুধু ভাবছি কি করব, কোনো কাজও করতে পারছি না। এখন কিন্তু প্রচুর রোদ চলে এসেছে। এ রোদের মধ্যে কিন্তু কোনো কাজও করা যায় না। আর সকালবেলা সেই রাতের বৃষ্টি সকাল পর্যন্ত ছিল, যার কারণে ছাদে আসতেও দেরি হয়ে গেছে। আবার ছাদটাও কিন্তু নোংরা হয়েছে, পরিষ্কার করব সেটারও উপায় নাই, কারণ বৃষ্টি যেন থামছেই না। আজকে বাগান থেকে কিছু ফুল তুলে নিলাম, ভালো লাগলো। ফুলের কিন্তু আমি জৈব তরল সার তৈরি করি ফুল দিয়ে। তো বাগানে কিন্তু ফুলে ভরে আছে, আমার ছাদ বাগান ভরে আছে ফুলে ফুলে। তো আপনাদের সাথে এমনি একটু কথা বলছি, শেয়ার করছি। কি আর করব, কোনো কাজ করতে পারতেছি না। শীতের সবজি বসাবো, কিছুটা বসিয়েছিলাম, সেটাও বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। কতবার ঢেকে রাখবো। তো কিছুদিন ঢেকে রেখেছি, রাখার পর দেখলাম যে কিছু পচেও গেছে, তারপর আবার খুলে দিয়েছি। তো বাগানে এসে ঘুরছি আর হাঁটছি, আপনাদের সাথে কথা বলছি। এখন থেকেই কিন্তু আমাদের শীতের সবজি, ফুল, ফল বসানোর একটা প্রস্তুতি নেওয়া উচিত। আমি কিন্তু মোটামুটি নিয়েছি, কিন্তু লাগাতে পারছি না বৃষ্টির কারণে। আর বীজ যে বসাবো, বীজ বৃষ্টিতে ভিজে ভিজে পচে যাবে। তো সেই জন্য কোনো কিছুই করতে পারতেছি না বৃষ্টির কারণে। বৃষ্টি যখন শেষ হবে তখন কিন্তু আবার একটু বেশি দেরি হয়ে যাবে। এখন থেকেই যদি আমরা শীতের সবজি বসানো শুরু করে দেই, শীতের ফুল তৈরি করা শুরু করে দেই, তাহলে কিন্তু মন্দ হয় না। আমি মোটামুটি শীতের ফুলগুলো কিছুটা তৈরি করে রাখছি, যেমন চন্দ্রমল্লিকা, তারপর গাঁদা, মোটামুটি আর কিছু ফুলের বীজ আমার কিনতে হবে, কিনে নিয়ে আসবো, এনে বসাবো। কিছু কসমসও বসিয়েছি। দুন্দুলটা হয়ে গেছে, পেরে ফেলতে হবে। আমি ভেবেছিলাম আর একটু বড় হলে পারবো, কিন্তু দেখলাম যে মোটামুটি একটু শক্ত হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি পেরে নিলাম। 2টা দুন্দুলি হয়েছিল, তার আগের বারও 2টা দুন্দুল হয়েছিল। তো বারবারই 2টা করে হয়, জানি না কেন। তো চেষ্টা করতেছি ছাদে সবজি ফলানোর জন্য। খুব বেশি পর্যাপ্ত সবজি পাচ্ছি না, মোটামুটি পাচ্ছি। তবে ঢেঁড়স পেয়েছি অনেক, এখনও পাচ্ছি। প্রতিদিন 10টা-12টা করে ঢেঁড়স নিয়ে যাচ্ছি। তো ঢেঁড়স বেশ ভালোই হয়, এবং ঢেঁড়সটাই ফুলফিল পাই আর কি। আর করলা, উস্তা যেটাকে বলা হয়, ভিতরে পচে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে। আসলে আমাদের অতিরিক্ত বৃষ্টি হলেও যেমন গাছের ক্ষতি হয়, তেমন অতিরিক্ত খরায়ও আমাদের প্রবলেম হয়। এই 2টা সময়টা খুব ক্রিটিক্যাল হয়ে যায় গাছের জন্য। গাছ যদিও সুন্দরভাবে ফলানোর চেষ্টা করি, কিন্তু ঠিক যখন ফলের সময় আসে তখন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত খরা, এই 2টা কারণে আমাদের গাছের ফল ফুল পরিপূর্ণভাবে আমরা পাই না। এই প্রকৃতির খরা বিভিন্ন সময় আমাদের এই প্রবলেমগুলো তৈরি করে। এত কষ্ট করে বাগান করেছি, বাগান করে যদি সেই সুন্দর মতো ফুল প্রচুরই পাই, কিন্তু ফলটাই আমরা তেমন একটা পাই না। তো কি আর করব। একটা মরিচ গাছ, বোম্বাই মরিচ, অনেক মরিচ ধরতো, সেই গাছটা মরে গেছে। মনটা খারাপ হয়ে গেল। এখন মরিচ গাছও কিন্তু তেমন একটা ফলাতে পারি না, এই বৃষ্টির কারণে মরিচ গাছটা মরে যাচ্ছে। তা 2-একটা আছে, তো তেমন মরিচ ধরতেছে না। এই যে মরিচ গাছটা মরেই গেল, কি আর করব। তো ঢেঁড়স কিন্তু বেশ ভালোই হচ্ছে, অনেকগুলো ঢেঁড়স গাছ বসিয়েছি, মাশাল্লাহ। ঢেঁড়স পাচ্ছি সবসময়, প্রতিদিনই 10টা-12টা করে নিয়ে যাচ্ছি। 2 দিন পর পর একটা ভাজি হয়ে যাচ্ছে। আর এদিকে কিছু করলার গাছ বসিয়েছি, আর বরবটি। তো বরবটি খুব কমই হচ্ছে,
আর পুদিনা পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে কিছু পেঁয়াজ বসিয়েছিলাম, আলু বসিয়েছিলাম, পেঁয়াজের কালিটা বের হচ্ছে। তা এই ছাদ বাগানের অবস্থা এখন। মোটামুটি বৃষ্টিটা না গেলে আবার ছাদ বাগানের পরিচর্যাও করতে পারবো না, কাজও করতে পারতেছি না। তো শুধু বাগানটাকে ঘুরে ঘুরে দেখে দেখে চলে যাচ্ছি। আজকের দিনটা আমি কোনো কাজই করতে পারি নাই। আর প্রচণ্ড রোদ পড়েছে, আর এখনকার যে গরম, ব্যবসা গরমে কোনো কাজই করা যায় না। ঠান্ডা শীতের সময় কিন্তু অনেক কাজ করা যায়, কিন্তু বর্ষার সময় কোনো কাজ তেমন একটা করতে পারি না। বাগানটাও নোংরা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না, বৃষ্টি ভিজে ভিজে শ্যাওলা পড়ে যায়। আবার ঝাড়ু দেই, পরিষ্কার করি, আবার যখন বৃষ্টি হয় তখন শ্যাওলা পড়ে যায়। এই হলো আমার বাগানের বর্তমান অবস্থা। খুব বেশি একটা ভালো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন নতুন এই মুহূর্তে, তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রতিদিন আমার ভিডিও আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আমি প্রতিদিনই বাগানের পরিচর্যা করি, বাগানে আসি, তো এসে অনেক কাজ করি। তো আজকে কোনো কাজ করতে পারিনি, তো শুধু বাগানটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভালো থাকবেন। আর এখনই যদি পারেন শীতের সবজি বসিয়ে দেন। মোটামুটি ঢেকে রাখার ব্যবস্থা থাকলে ঢেকে রাখুন। আমার তো ঢেকে রাখার ব্যবস্থা নাই, এখানে কোনো ছাউনি নাই, সেই জন্য আমি শীতের সবজিটা এখনও বসাতে পারছি না। তো চেষ্টা করতেছি, দেখি কিভাবে করা যায়। তো তাহলে আমরা শীতের সবজিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর একটু রোদ পেলেই একটু মাটিগুলো শুকাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।